নমস্কার নিমুকুয়া, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এই বন্ধু জেনারেল রিডিং খোলা মন নিয়ে নাও। যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা ও ভালোবাসা, পাশে থেকো। তো চলো আজকে আমার প্রশ্নটা কার্ডই নেবো, একটা যেমন ব্লেসিং বা বার্তা কার্ড দিয়ে সেরকম নেবো, আর এখান থেকে দুটো নেবো, এখান থেকে ছটা নেবো, আর একটুখানি চার্ম নিয়ে নেবো। আমার প্রশ্ন হচ্ছে, যে কেউ মন থেকে তোমার জীবনে আসতে চায়, চলো দেখে নি সে নতুন না পুরনো, কেনই বা আসতে চায়। আগে দেখে নেবো যে কে তোমার জীবনে আসতে চায়, তারপর দেখবো সে কেন আসতে চায় তোমার জীবনে। কেনটা পরে দেখে নেবো, আগে দেখে নেবো যে কে আসতে চায় তোমার জীবনে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। সেভাবে তো কিছু কমেন্ট নেই, কয়েকটা কমেন্ট আছে, কিন্তু সেগুলো বেশিরভাগই নেগেটিভ, তো এখন বলছি না। তবে হ্যাঁ, তোকে আমি লাস্টে একটু বলে দেবো, নিশ্চয়ই বলা প্রয়োজন মনে হলো তাই। তো চলো, আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো, সাপোর্ট করছো, পাশে আছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। তো চলো একটু দেখে নিই যে কে আসতে চায় তোমার জীবনে। কে আসতে চায়, মন থেকে কে চায় তোমার জীবনে আসতে, সে নতুন না পুরনো। যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, সেই ব্যক্তি কিন্তু কিছু ফ্যামিলি ইস্যু আছে, ঠিক আছে। এটা দেখো, আমি তোমার পার্টনার বলে বলছি, তোমাদেরও থাকতে পারে, তোমাদের পার্টনারেরও থাকতে পারে, তবে আমি তোমার পার্টনার বলে বলছি। এই ব্যক্তির হিলিং এর প্রয়োজন আছে। এই ব্যক্তি অলরেডি কোথাও না কোথাও থেকে কিছু না কিছু ভাবে আহত, এবং নানা রকম দায়িত্ব কর্তব্যতে আবদ্ধ বলতে পারা যায়। মোট কথা, এই ব্যক্তির কিছু ফ্যামিলি ইস্যু আছে। যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, সেই ব্যক্তির জীবনে কিছু ফ্যামিলি ইস্যু আছে, যেটা হিলিং এর প্রয়োজন আছে, ঠিক আছে। আর কোথাও একটু দরকার আছে একে অপরকে মানিয়ে নেওয়া, বা হয়তো একটু আহ মেনে নেওয়া, এরকম কিছু ব্যাপার আছে। যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, সেই ব্যক্তির হয়তো মনে হয়, বা তোমার মনে হয়, কারণ এখানে কিছু তোমাদের মানিয়ে নেওয়ার দরকার আছে, কিছু মেনে নেওয়ার দরকার আছে, এগুলো প্রয়োজন আছে এই জন্যই। কারণ এই ব্যক্তি অলরেডি কিছু না কিছু ফ্যামিলি ইস্যু ফেস করছে বা ফেস করেছে। এই ব্যক্তি হিলিং এর প্রয়োজন। তো কেন আসতে চাই সেটা দেখার পর হয়তো আমি তোমাকে আরো ডিটেলসটা বলতে পারবো। তবে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে এই ব্যক্তির জীবনে আহ অনেক কিছু ঘটেছে, ঠিক আছে। যেটা এই ব্যক্তি বহুত আহত, প্রচুর আহত হয়েছে বলে সে আহ তার দায় দায়িত্ব কর্তব্য আছে, সে নিজেও আহত আছে, তো সেই সবকিছু নিয়েই তোমার জীবনে আসতে চায়। এবং যেই ব্যক্তির দরকার হচ্ছে হিলিং এর, কারণ এখানে একজন যদি অ্যাঞ্জেল দেখা যায় পেছন দিকে দাঁড়িয়ে আছে, তো যেখানে অ্যাঞ্জেল থাকে সেখানটাই আমরা বলি পজিটিভ। তো এই সম্পর্কতে যে তোমার সঙ্গে আসে, সে সেই ব্যক্তি পজিটিভ, ঠিক আছে, সেই ব্যক্তি নেগেটিভ না। কিন্তু পরিবেশ পরিস্থিতি সে যেগুলো ফেস করেছে সেগুলো নেগেটিভ। মানে পরিবেশ পরিস্থিতি আমরা সবসময় তৈরি করিনি না, কিছু সময় আমরা শিকার হয়ে যাই, পরিস্থিতির শিকার বলা হয় ওই জন্য। তো এই ব্যক্তি সেরকম কিছু ইস্যু আছে, ঠিক আছে। যে ইস্যুগুলো তোমার সঙ্গে হয়তো সে আলোচনা করতে চায়, বা সে চায় তুমি তাকে সাপোর্ট করো, বা তুমি সবটা জেনে তার পাশে থাকো, কিছু এরকম আছে, ঠিক আছে। এমন কোন ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, যে ব্যক্তির অলরেডি কিছু দায় দায়িত্ব কর্তব্য আছে, সেগুলো সে তোমার ওপর দিতে চায় না, বা সেগুলো তোমাকে চাপাতে চায় না, কিন্তু সেগুলো তার ঘাড়েই আছে, ঠিক আছে। এখানে ফরগিভ করারও কারো কি কিছু প্রয়োজন আছে। চলো আর একটা কার্ড নিয়ে আগে, তবে বলতে পারো। এই ব্যক্তি
কিছু সমস্যা আছে, ফ্যামিলি ইস্যু কিছু আছে। হ্যাঁ, হিলিং এর প্রয়োজন, হিলিং এর নয় তুমি করো, নয় তোমার পার্টনারের নিজের প্রয়োজন, নয়তো কারোকে দিয়ে করাও। এত কিছু না করতে চাইলে নিজেই মেডিটেশন করো, মোট কথা প্রয়োজন আছে। এই ব্যক্তি জীবন থেকে কোথাও খুশি হারিয়ে গেছে, ঠিক আছে? এই ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, কেননা কোথাও একটা এই ব্যক্তি কোথাও মনে হয় যে তোমার সঙ্গে সে যেটা ফিল করে, তার ইনার চাইল্ড অনেকটা হিল হয়ে যায়, সেটা সে কোথাও ফিল করে না, ঠিক আছে? কোথাও একটা তোমার সাথে সে যতক্ষণ থাকে, তোমার এনার্জিটা তাকে কোথাও একটা নারিশ করে। হ্যাঁ, যেহেতু এই ব্যক্তি আহত, এই ব্যক্তি ইনার চাইল্ডটা অনেকটাই ড্যামেজ হয়েছে। সে যেখান থেকে হোক না কেন, যেভাবেই হোক না কেন, যেহেতু একটা ইস্যু আছে, তো ওটি অবশ্যই সেখানে ড্যামেজ হয়েছে। এই ব্যক্তি কেন তোমার জীবনে আসতে চায় সেটা ডিটেলসটা পরে দেখবে। তবে এই ব্যক্তি যখন তোমার জীবনে আসতে চায়, এই ব্যক্তি যতটাই যাই কিছু খারাপ থাকুক না কেন, সেগুলো সে তোমার সঙ্গে ভাগ করতে চায় না, মানে খারাপ দিকগুলো বলছি তার জীবনে। কিন্তু সে তোমার সঙ্গে যতটা সময় থাকে, সেই সময়টুকু সে বেছে নেয়, তার মানে অতি অবশ্যই তুমি তার খুশির কারণ। তো এরকম কোনো ব্যক্তি তোমার জীবনে আসতে চায় যে তোমার সঙ্গে সময়টা খুব ভালো করে কাটাতে চায়। এখানে কিন্তু সময় কাটানো মানে টাইম পাস ভেবো না, এটা হচ্ছে সময় ইনভেস্টমেন্ট। মানে সময় ইনভেস্ট করা আর সময় আর টাইম পাস দুটো এক না। তো অতি অবশ্যই যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, সেই ব্যক্তি কোথাও তুমি থাকলে তার জীবনে একটা ফুলফিল ভাব মনে হয়, তুমি থাকলে তার কোথাও একটা খুশি খুশি লাগে, ঠিক আছে? তুমি তাকে কোথাও একটা ফুলফিল করে দাও, তোমার এনার্জি ভীষণভাবে তাকে একটা পজিটিভ করে দেয়। আর তোমার কথাবার্তা বা তোমার আচার আচরণ, মোট কথা এই ব্যক্তিকে কোথাও হিল করতে সাহায্য করে। এখানে না কারো হিল করার প্রয়োজন, মানে হিলিং এর প্রয়োজন আছে তার। হ্যাঁ, এটা তোমারও হতে পারে, তারও হতে পারে, আমি তোমার পার্টনার দিয়েই বললাম। কিন্তু এখানে কেউ তো আছে যে অলরেডি একবার আহত এবং তার হিলিং এর প্রয়োজন, এবং সেই হিলিংটা কোথাও সে তোমার কাছ থেকে পায় বা তোমার কাছ থেকে চায়। এরকম কোনো ব্যক্তি তোমার জীবনে আসতে চায়। নতুন না পুরনো, এই কার্ডগুলো আমি পুরোটা না নিলে বলতে পারলাম না, ঠিক আছে? ওটা লাস্টে বলবো। এই ব্যক্তি নতুন না পুরনো সেটা লাস্টে বলবো। খুব একটা পুরনো তো মানে নতুন হওয়ার কথা নয়, কেননা নালে মানে ভাইব্রেশনটা বুঝবে কি করে? ভাইব্রেশন তো একদিনে বোঝা যায় না। কেন সে আসতে চায় তোমার জীবনে? এখানে দেখো, এখানে কেউ তোমার ইনার বিউটি খুব, তোমার ইনার বিউটিতে আকর্ষিত, ঠিক আছে? এখানে এই অ্যাট্রাকশনটা শুধু দেখতে ব্যাপার না। দেখো, দেখতে এটা সাময়িক। যে ফুলকে আমরা গাছে থাকলে মুগ্ধ হয়ে দেখি, সেই ফুলই পরের দিন যদি একটু মুছড়ে যায় এবং মাটিতে পড়ে থাকে, সেই ফুলের দিকে আমরা তাকিয়েও দেখি না। তো সৌন্দর্যটা ঠিকও আসবে, কিছুদিন থাকবে, আবার সময়ের সাথে সাথে চলেও যাবে। কিন্তু ইনার বিউটি বলতে যেটা আমরা বুঝি, আমাদের নিজের আচার আচরণ ব্যবহার, সেগুলোতে মানুষ মুগ্ধ হয়। আর মায়া, মুগ্ধতা, এগুলো তো খুব ভারী শব্দ, তো এর মানেটাও খুব ভারী। তো এখানে এই ব্যক্তি মুগ্ধ বলো, আকর্ষিত বলো, আকর্ষিত থেকে মুগ্ধতাই বেশি বলবো। তবে তোমার সৌন্দর্যের প্রতি না, হ্যাঁ অবশ্যই তুমি তার চোখে খুব সুন্দর, কিন্তু এখানে যতটুকু তোমার প্রতি তার ভালোবাসা আছে, বেশিরভাগটাই কিন্তু তোমার সুন্দর স্বভাবের জন্য, ঠিক আছে? তো এখানে কারোর স্বভাবটা খুব ভালো। যেহেতু দেখো, যখন আমরা অসুস্থ হই তখন আমরা কি খুঁজি? একটা ভালো ডক্টর।
আবার যখন আইনি সমস্যা পড়ে তখন আমরা কিছু না কিছু যারা আইনের সঙ্গে যুক্ত সেরকম খুঁজি। তার মানে সবসময় আমরা দেখি না যে কেমন সমস্যা আছে, কোথা থেকে বেরোতে হবে, তবে সেই প্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয়টাকে আমরা খুঁজি যে কোথায় গেলে সেটা আমাদের ফুলফিল হয়ে যাবে, যে নিডসটা আছে। তো এখানে এই ব্যক্তি যেহেতু অলরেডি একবার আহত সম্পর্ক থেকে অতি অবশ্যই, কিন্তু সেটা ফ্যামিলি পার্সন, সরি ফ্যামিলি ইস্যু। তো সেখান থেকে এই ব্যক্তি এমন একজনকে চায় যে তাকে হিল করবে, যেটাকে বেশি প্রশ্ন করবে না, ঠিক আছে, যেটাকে বেশি ডিস্টার্ব করবে না। কেননা আগে কি হয়েছিল সেই বা কেন হয়েছিল সেইগুলোকে যদি আবার কেউ রিপিট করতে শুরু করে, তো যার সাথে হয়েছিল তার বলাটাও একটা কষ্টকর ব্যাপার, মানে সে তো ফেস করেছে। তো আর যে মানুষগুলো এগুলো জিজ্ঞেসই করে না, কোনো প্রয়োজনই বোধ করে না যে একটা মানুষের যা হয়ে গেছে সেই পার্টটাকে নিয়ে আবার দরকার নেই তাকে আহত করার, তো সেইরকম মানুষের কাছে মানুষ সেফ ফিল করে। এখানে তোমার কাছে সে কোথাও একটা সেফ ফিল করে, এই জন্য তাই যে কোথাও একটা মনে হয় তুমি তাকে হিল করে দাও। মানে এখানে তোমার ইনার বিউটিতে সে খুব মুগ্ধ, মানে তোমার ব্যবহার আচার আচরণে, ঠিক আছে। দেখো কে কিভাবে আহত হয়ে বসে আছে সত্যি আমরা জানি না, উপর থেকে দেখে কিছু বোঝাও যায় না যে তার সারা জীবনের ঘটনা কি। আর বেশিরভাগ সময় আমরা একটা বয়সের পর বুঝতেই দিতে চাই না যে কি চলছে না চলছে। কাজেই না জেনে না বুঝে কারোকে কিছু বলা বা প্রশ্ন করা বা তার সম্পর্কে বিশেষ কিছু জানতে চাওয়াটাও কোথাও একটা হয়তো ভালো মনে হলেও সেটা সবসময় ভালোর দিকে যায় না। তো বেশি প্রশ্ন করলেই মানুষ একটু অসুবিধাতে পড়ে যেতে পারে, কেন হয়তো অনেক কিছু আছে যেগুলো সে শেয়ার করতে চায় না, আবার তার ক্ষতটা টাটকা হয়ে যাবে বলে। সেক্ষেত্রে সবসময় মানুষ সেই মানুষের কাছে খুব সেফ ফিল করে যে কখনোই তার যে ব্যথার জায়গাগুলো নিয়ে কোনো আলোচনা করে না। তো তোমাকে তার কোথাও এরকম মনে হয়েছে, যেটা তো একদিনে মনে হয়নি। তো তাই জন্যই মনে হচ্ছে যে এটা কোনো নতুন নয় কানেকশনটা। এখানে দেখো অতি অবশ্যই এখানে কেউ তো আছে যে লক্ষ্য স্থির, যেটা ভেবেছো সেটা ঠিক করবো, ঠিক আছে। সেটা কিভাবে হবে না হবে ধাপে ধাপে তোমরা তোমাদের মতন চিন্তা করে এগোচ্ছ, কিন্তু এখানে কেউ তো আছে যারা যেটা ভাবছো সেটা সেটা করবে, সেটা ঠিকঠাক তার মতন এগোবে। তো এখানে ব্যাপারটা জাজ করার নয়, ব্যাপারটা সাপোর্ট করার। এখানে এরম কোনো ব্যক্তি তোমার জীবনে আসতে চায় যে তোমার থেকে একটু সাপোর্ট চায়। এখানে সাপোর্ট হচ্ছে বেশিরভাগটা বলছি মেন্টাল সাপোর্ট। এখানে কোনো অর্থনৈতিক সাহায্যের কথা বলা হচ্ছে না, ঠিক আছে। এখানে যেটা দরকার সেটা হচ্ছে একজনের পাশে থাকা, পাশে থাকার মানুষ। তো অতি অবশ্যই এখানে কেউ তো আছে যার কিছু প্রয়োজন আছে, কিছু নিডস আছে সম্পর্কে, সেটা অর্থনৈতিক দিকে না, সেটা হচ্ছে তার অনুভূতির। এই ব্যক্তি অলরেডি কোনো থার্ড পার্টি সিচুয়েশন ফেস করেছে, ঠিক আছে, বা কেউ এই ব্যক্তির সঙ্গে কোনো কিছু চিটিং করেছে। তো যেহেতু ফার্স্ট কার্ড বলেই দিয়েছে যে এই ব্যক্তির জীবনে কিছু তো হয়েছে যার জন্য ফ্যামিলি ইস্যু কার্ড এসেছিল। তো এই ব্যক্তি অলরেডি একবার কোথাও না কোথাও থেকে তো তার সঙ্গে কিছু না কিছু ভাবে চিটিং হয়েছে, ঠিক আছে। যেহেতু ব্যক্তি খুব আহত, তো ওই জন্য এই ব্যক্তি খুব কিছু মানুষের উপরেই ভরসা করে, ঠিক আছে। কেন দেখো যেটা ব্যথার জায়গা মানুষ সেখানে সাবধান হয়ে যাবে খুব স্বাভাবিকভাবে, কেউই চায় না ব্যথার জায়গা আবার ব্যথা লাগুক। ব্যথার জায়গা নিয়ে মানুষ বেশি একটু সাবধান হয়ে যায়। তো সেরকম মনও তো তাই, তো অতি অবশ্যই এই ব্যক্তি যেহেতু একবার অলরেডি চিটিং এর শিকার হয়ে গেছে বা কিছু না কিছু ভাবে হার্ট ব্রোকেন একটা সিচুয়েশন ফেস করেছে, তো সেখান থেকে এই ব্যক্তি খুব গুটি কয়েক মানুষের কাছে হয়তো সঙ্গে মিশতে পারে বা তাদের হয়তো বিশ্বাস করে। এই ব্যক্তি গন্ডি খুব ছোট হবে, ঠিক আছে। যদি তোমার আচরণ তার ভালো লাগে তো তোমার, তাই জন্য তোমার জীবনে আসতে চায়। এখানে তোমাদের যদি সেপারেশন হয়ে থাকে তো অতি অবশ্যই একটা ডিফিকাল্ট সময় তোমার পার্টনার কিন্তু যাচ্ছে, ঠিক আছে।
কেউ তো আছো যারা ভীষণভাবে একটা পেইনফুল সিচুয়েশন ফেস করছো, তুমিও হতে পারো, তোমার পার্টনারও হতে পারে। আমি পার্টনার নিয়ে বলছি বলে পার্টনারই বলছি। কেউ তো আছো যার একটা সিচুয়েশনটা মোটেই সে ভালো কিছু ফেস করছে না। আর সেপারেশনের কার্ড এসে এটাও বুঝিয়ে দিল যে তোমাদের সম্পর্কটা নতুন নয়, ঠিক আছে? এখানে কেউ তো আছে যে পুরনো। এই ব্যক্তি চায় না তোমার সঙ্গে সেপারেশন। দেখো, সেপারেশনের পরে কি কার্ড এসছে? রিউনিয়ন। তো রিউনিয়ন কার্ড এটা শিওর করে দিল যে এই ব্যক্তি তোমার জীবনের নতুন নয়, ঠিক আছে? এই ব্যক্তি তোমার সঙ্গে আবার রিউনিয়ন চায়। এই ব্যক্তি কোথাও চায় তোমার সঙ্গে আবার এগেইন কার্ড এসছে, মানে আবারও সে শুরু করতে চায় নতুন করে এবং একসাথে একই পথে হাঁটতে চায়। যদি বলি দুটো কার্ড নিয়ে কে তোমার জীবনে আসতে চায়, তো প্রথমেই বলবো যে এমন কোনো ব্যক্তি তোমার জীবনে আসতে চায় যে ব্যক্তি অলরেডি কোনো ফ্যামিলি ইস্যু ফেস করেছে, যে ব্যক্তি জীবনে কিছু না কিছু সমস্যা আছে, সে কোথাও থেকে অলরেডি কিছু হার্ট হয়েছে, কিছু না কিছু তার লস হয়েছে এবং তার অনেক দায়িত্ব আছে, ঠিক আছে? এখানে সিঙ্গল ফাদার হতে পারে, সিঙ্গল মাদার হতে পারে, তার উপরেই বাচ্চার দায়িত্ব এরকম হতে পারে, আর না হলেও কিছু না কিছু দায়িত্ব থাকতে পারে। দ্বিতীয়ত, এই ব্যক্তি হিলিং এর প্রয়োজন। প্রত্যেকটা মানুষই ক্লান্ত হয়, এই ব্যক্তিও কোথাও একটা ক্লান্ত, শরীরের নয় মানসিক, ঠিক আছে? এখানে হচ্ছে এই ব্যক্তি কোথাও তোমার কাছে এলে নিজেকে খুব হিল ফিল করে, কোথাও একটা তার মনে হয় যে তুমি তাকে হিলিং করে দাও, কারণ তোমার ওই আচার আচরণ, তোমার কথাবার্তা, তোমার পাশে থাকা, তোমার স্বভাব হয়তো তাকে কিছু না কিছু ভাবে ফুলফিল করে। তোমার তোমার ইনার বিউটিতে ভীষণ ভাবে সে একটা অ্যাট্রাকশন ফিল করে, তোমার কথাবার্তা, তোমার আচার আচরণ, সেগুলো। এখানে লক্ষ্য স্থির করতে অবশ্যই। দ্বিতীয়ত, এখানে তোমরা এই ব্যক্তি পাশে থাকা মানে কোন রকম এখানে অর্থনৈতিক হচ্ছে না, কিন্তু এখানে সাপোর্টের কথা বলা হচ্ছে, ঠিক আছে? এই ব্যক্তি অলরেডি কোথাও কোথাও না কোথাও থেকে একটা বাজে সিচুয়েশন তো ফেস করেছে, মানে একটা চিটিং তো হয়েছে, ঠিক আছে? কিন্তু এই ব্যক্তি তোমার সঙ্গে সেপারেশনটা একদম তার ভালো লাগে না, কারণ তার কোথাও একটা পেইন হয়। বৃষ্টির মধ্যে কাঁদা মানে কি? বৃষ্টির মধ্যে সে কাঁদছে মানে তার চোখের জলটা দেখা যাচ্ছে না। এখানে কেউ তো আছে আর চাপাটাকে ধরে আছে, মানে তার সে চায় না তার মুখটা কেউ দেখুক, মানে কেউ দেখুক যে সে কাঁদছে। তো এখানে যারই খুব কষ্ট হোক না কেন, সে কোথাও একটা সেটাকে একটা সুন্দরভাবে গার্ড করে রেখেছে। কিন্তু মন থেকে এই ব্যক্তি চায় তোমার সঙ্গে রিউনিয়ন, যেহেতু তুমি তার এমন একজন সঙ্গী, তুমি তাকে কমপ্লিট করতে পারছো এবং তোমার ইনার বিউটি তাকে মুগ্ধ করছে, তোমার ছেলে মানুষই বলো বা তোমার ইনার চাইল্ড বলো তাকে হিল করছে। তো ঠিক সেরকম ভাবে সে তোমাকে যেমন পাশেও চায়, তোমার জীবনে আসতেও চায়, তাই জন্য রিউনিয়নের কার্ড দিচ্ছে সেপারেশনের পরে, ঠিক আছে? তো এই ব্যক্তি নতুন নয়, হ্যাঁ? যে ব্যক্তি তোমার ভাইব্রেশন বুঝছে সেই ব্যক্তি নতুন নয়, তবে এই ব্যক্তির সঙ্গে তোমার সেপারেশন থাকতে পারে। চলো দেখিনি মা কি বলছে। এখানে মা এটাই বলছে যে অনেক কিছু অনেক সময় ফেস করতে হয়, যা নিজেকেই খুব যন্ত্রণা দেয়, কিন্তু সেখান থেকে দেখো যে কি শিখলে, কি পেলে, আর কিভাবে সেটাকে ঠিক করবে। মা ছিন্নমস্তা যেটা, তো সেখান থেকে মার এটাই বক্তব্য যে যা কিছু নেগেটিভিটি আছে, যদি নিজের মনেও কিছু থাকে তো সেগুলোকে আস্তে আস্তে রিলিজ করে দাও,
কারণ অনেক কিছুই থাকে যা আমাদের কন্টিনিউ একটা পেইনফুল সিচুয়েশন দেয়, তো সেখান থেকে বেরোতে গেলে তোমাকে একটা সমস্যার সমাধানের জন্য একটা পথ খুঁজতে হবে। সেই পথটা তোমাকেই খুঁজতে হবে। যেমন আমাদের শরীর খারাপ হলে আমরা ডাক্তার খুঁজি বা ওষুধ খুঁজি, সেই খোঁজটা আমাদেরই করতে হয়। তো ঠিক সেরকম সম্পর্ক হোক বা মনের হোক, যাই সমস্যা হোক না কেন, সমাধানটা তোমাকেই খুঁজতে হবে, কেননা সমস্যাটা তোমার। হাতটা সব পড়েই যাচ্ছে, আজকে বেশি উঠবে না, ঠিক আছে? চলো, চা উঠলো। কেউ তো আছো যে খুব ভালো করে রিসিভ করতে পারো যে কোনো পজিটিভিটি, ঠিক আছে? কারণ ক্রাউন চক্র ভীষণভাবে অ্যাক্টিভ। ক্রাউন চক্র অ্যাক্টিভ হলেই ভালো মন্দ দুটোই তাড়াতাড়ি রিসিভ করে ফেলবে। তো তার জন্য ব্যালেন্স করার দরকার, ঠিক আছে? এখানে ব্লেসিংও আছে। তোমার পার্টনার যে তোমার খুব মিস করে বুঝতেই পারছো, এর হাফ পার্ট এসছে। আর যে ব্রোকেন হার্ট, মানে সেপারেশনে যেমন এসছে, এখানে ব্রোকেন হার্ট এসছে, মানে ওটি অবশ্যই কেউ তোমার খুব মন থেকে মিস করে। আর এখানে তোমাদের সম্পর্কটা ভীষণ আস্তে আস্তে চলছে, মানে টুকটুক করে যাকে বলে। তবে হ্যাঁ, একটা কি ভালো দিক, সেটা হচ্ছে এটা লং টার্ম কানেকশন, এটা কন্টিনিউ হবেই হবে, এটা ভেঙে যাবে না। হ্যাঁ, আর এখানে দেখো কেউ তো আছে তোমার খুব সুন্দর দেখে, যেটা আমি বলে দিয়েছি অলরেডি। আর এখানে কারুর বৃহস্পতি খুব স্ট্রং, প্রচুর জ্ঞানী, অনেক কিছু জানে। হ্যাঁ, কিন্তু যেটা সব থেকে ব্যাপার, যেটা আমি দুটো কার্ডেও বললাম, যে তোমাদের কেউ তো আছে যাদের কিছু না কিছু খারাপ ফেস করেছো, যাদের কেউ চিট করেছে, কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে, বা কিছু না কিছু, কারটা থ্রোট চক্র ব্লক আছে, বা আবার আমার গলাটা আটকাচ্ছে কথাগুলো। দেখো দুটো ডেভিলের এনার্জি এসছে, বুঝতে পেরেছো? তার মানে তোমাদের এনার্জির মধ্যে কিন্তু তোমাদের, মানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু একটু নেগেটিভিটি তো কাজ করছে। সেটা কোথা থেকে আসছে আগে সেটা দেখার দরকার তোমাদের। তোমাদের নিজেদের থেকে আসছে নাকি বাইরে থেকে আসছে? যদি নিজের থেকে আসে, যে রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, হ্যানা ত্যানা, তাহলে সেগুলোকে তুমি, এই যেমন মা ছিন্ন মস্তা কার্ড সেটাই বললো, যে নিজের মধ্যে যদি নেগেটিভিটি থাকে সেগুলোকে রিলিজ করার দায়িত্ব কিন্তু নিজের। তো এখানে যদি আমরা নিজেদের মধ্যে নিজের কোনো সমস্যা থাকে, তাহলে সেগুলোকে বের করে ঠিক করো। আর যদি বাইরে কেউ ক্রিয়েট করে, তাহলে সেটাকেও আটকাও, সেটাও প্রয়োজন আছে। তো যেহেতু কার্ড বলে দিয়েছে একটা সেপারেশন আছে, বা অন্তত এখানে কেউ কারোর চিট করেছে, থার্ড পার্টি আছে, তো এখানে দুটো ডেভিলিশ এনার্জি এটাই কনফার্ম করলো যে হ্যাঁ, এখানে তোমাদের কিছু সমস্যা আছে। সেই সমস্যাটা কোথা থেকে আছে সেগুলোকে বের করো, সেটা প্রয়োজন আছে। আর নাম্বার 9 একটু দেখে নিও, কিছু না কিছু ভাবে তোমাদের গাইড করবে। কারণ দেখো এখানে ব্লেসিং ও আছে, তোমরা কেউ ভালো রিসিভ করতে পারো, যেমন গিভ অ্যান্ড টেকটা তোমাদের সমান সমান, ঠিক আছে? আর এখানে কেউ হার্ট ব্রোকেন অলরেডি একবার হয়েছে, কিন্তু এই ব্যক্তি তোমার ছাড়া কোথাও একটা মানে কমপ্লিট ফিল করে না। অ্যাঞ্জেল নাম্বার 9 দিকে দেখে নিও। তো আজকে তো এই পর্যন্ত, এম করো, পজিটিভ থাকো, আর যতটা পারবে হিলিং করো। দুটো কমেন্ট একটু বলে নি, সেটা হচ্ছে যে কেউ লিখেছো যে পার্টনার টাকা নেওয়ার পর নো কন্ট্যাক্টে গেছে। তো আমি সত্যি এগুলো শুনে কি উত্তর দেবো বুঝতে পারি না, যেহেতু তোমরা একটা কিছু আশা করে লেখো, তাই জন্যই বলছি। যে সম্পর্কের মধ্যে এরকম টাকা ঢুকে যায়, আর টাকা নিয়ে চলে যাওয়ার পর যদি কেউ ভাবে যে আমি ব্লক করে দেবো বা নো কন্ট্যাক্টে যাবো, তো সেটাকে সেখানে পার্টনার বলাটাও একটা বিশাল ব্যাপার। কেননা মানুষ মানুষের থেকে হেল্প নিতেই পারে, কিন্তু সেই ঋণ তো কখনো শোধ হয় নাকি, চেষ্টা করলো বা তোমার সাহায্য করলো, কিন্তু সেখানে যখন সেটা হচ্ছে না, নেওয়ার পর যদি কারোর প্রবণতা এরকম থাকে, তাহলে সে মোটেই সৎ মানুষ নয়। আর দ্বিতীয়ত কেউ লিখেছো যে আমার পার্টনারের জীবনে আমার কোনো ইম্পর্টেন্স থাক না থাক, আমার দরকার নেই, আমার লিগালি কোনো ব্যাপার চাই। আমি শুনে একটু আশ্চর্য হলাম যে তোমার পার্টনারের জীবনে তোমার গুরুত্ব না থাকলেও তোমার চলবে, আর তোমার কোনো লিগাল সাপোর্ট চাই। তো এটা তো স্পিরিচুয়াল চ্যানেল, এখান থেকে তুমি কোনো কিছুই লিগাল সাপোর্ট পাবে না। যেখান থেকে তুমি এরকম বুদ্ধি কিছু পেতে পারো, তুমি সেরকম কিছু চ্যানেল দেখো, তাহলে তোমার হয়তো উপকার হবে। আর এটা শুনে আমার খুব খারাপ লাগলো যে তোমার নিজের গুরুত্ব দরকার নেই। যাই হোক, গুরুত্বহীন হয়ে কোনো সম্পর্কেই থাকা যায় না, সে যেভাবেই হোক না কেন, লিগালি হোক বা অন্যভাবেই হোক, যাই হোক। আর কেউ লিখেছো এত কথা বলেন কি করে। আমার একটা প্রশ্ন শুধু আপনার জন্য, যে আমি যদি শুধু কার্ডগুলোকে রেখে দিয়ে চুপ করে বসে থাকি, তাহলে আপনি সব বুঝে নেবেন তো? ধরে নিলাম আপনি সব জানতা বুঝে নিলেন, বাদ বাকি প্রত্যেকে কিন্তু পছন্দ করে আমি তাদের ভালো করে বুঝি।
তো কাজ আমি কিরম ভাবে করবো সেটা আমার ওপরই ছেড়ে দিন। যদি কারো মনে হয় দেখবো না, ঠিক আছে, নাই দেখতে পারেন, কিন্তু শুধুমুধু দেখার পর জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই 2-3-4টে কমেন্ট বারবার আসছে, তাই জন্য বললাম। আর কেউ লিখেছেন যে এটা মিথ্যে। কোনটা মিথ্যে? আপনি নেগেটিভ, আপনার সম্পর্ক নাই টিকতে পারে, তার মানে সব সম্পর্কই মিথ্যে সেটা তো হয় না। আর কেউ আবার লিখেছে যে আমি এরকম প্রোগ্রাম কোনো দেখি না। তো আমি এটাই বুঝতে পারলাম না যে সারা প্রোগ্রাম দেখে কমেন্টে তার কি দরকার। আপনি আপনার মূল্যবান সময় আপনার মূল্যবান কাজে লাগান। অন্য লোকের চ্যানেলে এসে এত জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তো যারা সাপোর্ট করছো, প্রথম থেকে আছো, যারা কন্টিনিউ কিছু জানতে চাও, সঙ্গে আছো, অতি অবশ্যই সেগুলো আমার ভাল লাগে এবং আমি প্রত্যেকটা কমেন্টে উত্তর দিই। যদি নাও দিতে পারি পরের দিন দিয়ে দিই। আর যারা এসে জ্ঞান দিচ্ছ তাদেরকে একটা কথাই বলবো, জ্ঞান দেওয়ার দরকার নেই, এমনি আমার গুরু আছে, একটার বদলে দুটো। তারাই আমার কাছে প্রণম্য এবং ভীষণভাবে শ্রদ্ধেয়। যা শিখি আমি তাদের কাছ থেকে শিখি। তোমরা যার যা জ্ঞান আছে সেগুলো নিয়ে তোমরা কোথাও চ্যানেল খোলো, অন্য মানুষেরা সমৃদ্ধ হবে, আমার প্রয়োজন নেই, ঠিক আছে? তো এই 4-5টা কমেন্টই ছিল, তাই জন্য লাস্টে বললাম নেগেটিভ কমেন্ট বলে। আর তার সাথে তোমাদেরকে বলবো, যারা কন্টিনিউ আমার সঙ্গ দিচ্ছ, সাপোর্ট করছো, তাদেরকে বলবো অতি অবশ্যই পজিটিভ থাকো, পজিটিভ ভাইব্রেশনের সঙ্গেই থাকো। নেগেটিভিটির সঙ্গে কখনোই যুক্ত হও না, নেগেটিভিটি অন্ধকার, কিচ্ছু দেবে না। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।